আমার বাড়ির ফ্রন্ট গার্ডেনটা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এটার প্রিপারেশনটা আমি কিভাবে করেছি। সব ধরনের গাছ লাগিয়েছি, একে একে দেখেছো, কিন্তু বর্তমানে কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি বাতাসের প্রকোপ দেখে বুঝতেই পারছো যে আমরা গাছপালা কিভাবে করব জানি না। টানা ঝড় বৃষ্টির পর এক সপ্তাহ যেই পরিমাণ রৌদ্র গেছে, এদেশে ফেক সামার, মানুষের গাছপালা অর্ধেকই পুড়ে গেছে। বেগুনের গাছগুলো আমারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ভিডিও শেয়ার করেছি। তো অনেক আপুরে আমাকে প্রশ্ন করেছে যে আপু, তোমার ফ্রন্ট গার্ডেনের প্রিপারেশনটা এবার কেমন? একটা একটা করে বেগুনের গাছ বা শিমের গাছ তুমি লাগিয়েছিলে তোমার হাতের সার্জারির আগে। এই হচ্ছে সার্জারি বর্তমান অবস্থা। গতকালকে এই ব্যান্ডেজটা খোলা হয়েছে। তো চলো আমার ফ্রন্ট গার্ডেনটা আমি কিভাবে সাজিয়েছি শেয়ার করি, কারণ ফুলগুলো এখন ফুটে ফুটে না ঝরে যাচ্ছে, এত ঠান্ডা বাতাস ঝড়ো হাওয়া। তো চিন্তা করলাম হালকা ফুলকা ফুলগুলো থাকা অবস্থায় সমস্ত গাছপালা নিয়ে তোমাদেরকে একটা ভিডিও করে দিচ্ছি। সবার শুরুতে আমি জাস্ট একটু তোমাদের ওভারভিউ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ঘরের সামনের অংশটা। এই যে দেখতেই পাচ্ছ, একদম আমার বাসার সামনের অংশটাই, একদম দরজার সামনে আমি একটা আর্চ দিয়ে রেখেছি যেন একটু সুন্দর লাগে। আমেনা বুড়ির বার্থডের সময় যে দেয়া হয়েছিল, তারপর ঈদ গেল, এগুলো আসলে সরানোই হয়নি। তো যাই হোক, এই হচ্ছে আমার ফ্রন্টে স্টোন যে দেখতে পাচ্ছ, এই স্টোনের জায়গাটা এখানেই আমি কিভাবে ইউটিলাইজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা একটি পাশ থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছো, ব্রিটিশ ওয়েদারের কোনো ভরসা আছে? এতক্ষণ কি ফগি ছিল, আর এখন দেখো রোদ উঠে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ফ্রন্টে আমার মেন মাটিতে একটি গোলাপের গাছ আছে, যেটা কিনা সাদা গোলাপ, এত সুন্দর ফুটে, কিন্তু গত 2 দিনের ঝড় বাতাসে দেখতেই পাচ্ছ কি অবস্থা। এগুলো একটা আরেকটার সাথে বাড়ি লেগে না নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে যে সাইডে বড় একটা প্লান্টার, যেখানে আমার খুবই পছন্দের একটা শিম, গোয়ালগাদ্দা, সেই শিমটা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। এই শিমটা আমার ভীষণ পছন্দ। এই যে দেখতেই পাচ্ছ, এই যে খুব সুন্দর, অনেক ধরে, মানে কি পরিমাণ যে ধরে এটা তোমরা না দেখলে আসলে আমি তোমাদের বুঝাইতেই পারবো না। এই যে দেখো কি পরিমাণ যে ধরে এটা। তো যাই হোক, এগুলো আমি পরে দেখাচ্ছি। এরপরে যে আমি একদম কর্নারই হচ্ছে তুমি একটা শিমের প্লান্টার রেখেছি, তার মাঝখানে দিয়েছি হচ্ছে একটা বেগুনের পট। এখানে হচ্ছে লম্বা কালো বেগুন আছে, সরি বেগুনি বেগুন আছে, লম্বা সাদা বেগুন আছে, লম্বা সবুজ বেগুন আছে। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছ ইপসা ওয়ান, এটা হচ্ছে ইপসা ওয়ান, একটা শিমের গাছ দিয়েছি। এই যে দেখো, যার ভিতর অলরেডি আমি দাঁড়াও একটু এই পাতাটাকে ছিঁড়ে দিচ্ছি, তাহলে হয়তো বা একটু ক্লিয়ার দেখতে পাবা। এই যে দেখো, মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এই দেখো একদম ঝাঁকে ঝাঁকে যাকে বলে না, ইপসা ওয়ানে কিন্তু শিম আসে। তো এখানে দিয়েছি শিম, আর এই পটে দিয়েছি হচ্ছে আমি কাজল শিম। তো এটাও অনেক সুন্দর হয়েছে। তারপরেরটাতে দিয়েছি আমি কাকিয়া শিম, না কাকিয়া না, সরি, এটাতে দিয়েছি হচ্ছে আমি কেরালা শিম। কাকিয়া শিম তো মেন বাগানে। এই যে দেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে দেখো আমার কিন্তু অলরেডি শিম চলে এসেছে। আর এগুলো আমি সব গাছ দিয়েছি কখন জানো? মে মাসের 7 তারিখে, যেহেতু আমার সার্জারি 14 তারিখে ছিল। তো যাই হোক, পুরো ঘটনা বলছি না। এ পাশে হচ্ছে আমি কেরালা শিম দিয়েছি, যখন দেখলাম ঝড় বাতাস ঠান্ডায় সব মরে যাচ্ছিল, আবার নতুন করে আমি এই সাইডের পটেও কিন্তু কেরালা শিম দিয়েছি। যেহেতু আমি অনেক বড় একটা মাচা তৈরি করে রেখেছিলাম গত বছরই, তোমরা সবাই জানো, নেট টেট দিয়ে যেভাবে আমি পেরেছি। তো এই জায়গাটায় দিয়েছি আমি আবারও নতুন করে কেরালা শিম। ইনশাল্লাহ গাছগুলো ঠান্ডাতেই এখানে বড় হয়েছে, বেঁচে যাবে। এরপর মাঝখানে একটি পটে কলমি শাক দিয়েছি, এটা পানিতে করব, দেখতেই পাচ্ছ পানি, এটা হচ্ছে আমি পানিতে করব। এরপর এই সাইডে 2টি বাস্কেট অফ ফায়ার দিয়েছি। তো ওভারঅল আমি এই সাইডটাতে হচ্ছে এই যে দেখো এরকম করে স্টোনের সাইডে সাইডে পট দিয়ে দিয়েছি। এরপর এই যে সাদা ফুলের গাছের পাশেই হচ্ছে আমার একটা গোলাপি রঙের ফুল, তার নিচে বেগুনিয়া দেখতেই পাচ্ছ, এবং মাঝখানে একটা প্লান্টারে হরেক রকম ফুল রয়েছে, বেগুনিয়া থেকে শুরু করে ট্রেলিস, মানে অনেক ধরনের ফুল, বেডিং প্লান্ট। তারপর হচ্ছে এই যে একটা নিউ হ্যাঙ্গিং বাস্কেট এবছরই দিয়েছি, ট্রেলিস ফ্লাওয়ার থেকে শুরু করে বেশ কিছু পিটুনিয়াও আছে পেছনের দিকে। আবার এই যে ঘরের সামনেও দেখো তোমার 2 পাশে 2টি পট, এবং তার পেছনে ওভাল শেপের 2টি পট আমি রেখেছি। এগুলো সব হচ্ছে আমি মরিচ গাছ দিয়েছি, হরেক রকম মরিচ, তোমার রাজ্জা মাতাজ্জা থেকে শুরু করে ইটালিয়ান একদম অরিজিনাল তোমার চারাপিতা। আবার এই যে এখানে দেশি কাঁচামরিচ, রাজ্জা মাতাজ্জা। আর এগুলো হচ্ছে জাপনিকা ছিল ঘরের সামনে, পিটুনিয়া আছে। তো জাপনিকা এগুলো যেগুলো ছিল তোমরা আমেনা বার্থডের আগে দেখেছো। এখানে একটা রোজ আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আঙ্গুরের গাছটা, এই যে অনেক আঙ্গুর এসেছে, এই যে দেখো। তো এখানেও একটা তোমার বাস্কেট আছে, যেখানে আমার হ্যাঙ্গিং বাস্কেটে ফুল,
তো এটার জন্য আসলে অনেকটাই হয়ে গেছে। তারপরে এটাকে আমি ক্লিয়ার করব, হয়তো বা নেক্সট টাইম এখানে যেহেতু আঙ্গুরের গাছ আছে, তোমার এই পটটা হয়তো বা আমি ফ্লোরে রাখবো। ওই যে যেমন ফ্লোরে রেখেছি, ওই যে দেখো ফ্লোরে যেমন কিছু রেখেছি না, তো এই পাশটা হচ্ছে আমার এই যে দেখো এইরকম। আবার এই পাশটাতেও দেখো এই যে তোমার এই গোলাপ ফুল রয়েছে, পিটুনিয়া রয়েছে, হ্যাঙ্গিং বাস্কেটের ফুলগুলো দেখো। চিন্তা করলাম এগুলো হয়ে হয়ে ঝরে যাবে, তার আগে তোমাদের জন্য একটা ট্রেলিস ফ্লাওয়ারের আমি ভিডিও করে রাখি, হয়তো বা কোনো ফুলটা দেখলে ভালো লাগলে তোমরা এটা নেক্সট টাইম করতে পারবা। এই যে দেখো অসাধারণ সৌন্দর্য যাকে বলে। এরপর হচ্ছে এই পাশেও মাঝখানে আমার একটা প্লান্টার রয়েছে যেখানে হরেক রকম ফ্লাওয়ার রয়েছে। তারপর এখানে দিয়েছি হচ্ছে একটা বেগুন, ওই উপরের দিকে আছে একটা ট্রেলিস, মাঝখানে যে তোমার প্লান্টার দেখতে পাচ্ছ এখানে কোনো গাছ এখনও দেইনি। এখানে হচ্ছে আমি ঘি নাগা দিব, ঘরে একটু বড় হচ্ছে কারণ আমারগুলো আমি সবাইকে দিয়ে দিছি। তো আবার নতুন করে যে চারা বানাচ্ছি ওইটা হচ্ছে এখানে দিব। এরপর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালাস রোজ, এটাকে ডালাস বলা হয় কেন জানি না, তবে আমার সব ফ্লাওয়ার হচ্ছে বুশেস। আমি ট্রেলিস যেটা ওটা পছন্দ করি না তেমন, কোথায় রাখবো কি করব। এগুলো হচ্ছে মানে এই 2-3 বছরের যে আমার হ্যাঙ্গিং বাস্কেটগুলো আমি না ফেলে দেইনি, বাস্কেটগুলোকে সুন্দর ফ্লাওয়ার দিয়ে আমি জাস্ট স্টোনের উপর রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য। আর এই হচ্ছে সামনে দুটি আরও পট রেখেছি তোমার কোরজেট গাছ দিয়ে, সুন্দর হচ্ছে। এখানে এই যে দেখো প্লান্টারে আমি গোয়ালগাদ্দা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এই যে বড় বড় লাঠি দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বাস্কেট, এখানে হচ্ছে আমি থাইল্যান্ড 1 যে শশা সেটা দিয়েছি, আর হচ্ছে আমাদের দেশি 12 পাতা শশা। থাইল্যান্ড 1 শশাটার অবস্থা খুবই খারাপ, অনেক ঠান্ডায় দিয়েছিলাম মে মাসের 4 তারিখে, 1, 2, 3, 4 তারিখে। সো এটা যে বেঁচে আসে আমি তো ভাবছিলাম মরে ভূত হয়ে যাবে, যদি টিকে থাকে থাকলো, কারণ এটা এত ভালো ফলন হয়। কিন্তু ঠান্ডায় হয়তো বা শিকড় এফেক্টেডও হয়ে গেছে জানি না, যেহেতু শশা দিচ্ছে প্রতিনিয়ত হয়তো বা বেঁচে আছে, ভালো ওয়েদার পেলে হয়তো বা উঠে আসবে। আবার সাইডে যে আমার ক্যামেলিয়াটা তোমরা সবাই যেন সুন্দর ক্যামেলিয়া দেয়, তার নিচেও কিছুটা বগুনিয়া রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। সো তুমি যদি ইউটিলাইজ করো না, তোমার ফ্রন্ট গার্ডেনও কিন্তু তুমি অনেক সুন্দর করে সাজাতে পারো। আমার কিন্তু এখানে মাটির কোনো ছোঁয়া নেই। এই যে দেখো আমার একদম যে আর্চের সামনেই কিন্তু 2টা পটে আমার জাপনিকা ছিল পিঙ্ক কালার, সেগুলো কিন্তু অলরেডি ফুটে ঝরে গেছে। এখন এই যে ওই পেছনের যে জাপনিকাটা ওইটা হচ্ছে অরেঞ্জ কালার, তো এগুলোও কিন্তু ঝরেই যাবে। তো এই পটে তো এই যে আমি জাস্ট এইটাই দেখাতে চাচ্ছি যে তোমার যদি গার্ডেন করার ইচ্ছা থাকে মাটির দরকার হয় না, পট সুন্দর করে এক সাইড থেকে যদি তুমি রাখো তাহলেই কিন্তু তুমি সুন্দর করে গার্ডেনিং করতে পারো। বিভিন্ন রকম গোলাপগুলো ফুটে আছে, এগুলো ঝরে যাবে, তার আগেই আমি ভিডিওটা করে নিচ্ছি। এরপর হচ্ছে আসে আমার প্লাম গাছের সাইড। প্লাম গাছের সাইডেও কিন্তু আমি একদমই ফেলে রাখিনি। এখানে হচ্ছে ঘিয়াশিম দিয়েছি, খুবই অল্প করেছি, আমার বীজ ছিল না, সব বীজ মানে চলে যাওয়ার পর আমার এইটুকুই রয়ে গেছে। এই যে দেখো এখানে 4টি ঘিয়াশিমের বীজ আছে, যে কটা হয় হলো, তো এগুলো দিয়েছি। তারপরে মেন মাটিতে যেহেতু অনেক জায়গা রয়েছে, মেন মাটিতে এখানে মিষ্টি কুমড়া গাছ দিয়েছি, তারপরে এখানে হচ্ছে চাইনিজ লাউ গাছ দিয়েছি। এগুলো সব দিয়েছি আমি 4 তারিখে, মে মাসের 4 তারিখে। বেঁচে থাকলে তো আলহামদুলিল্লাহ, মরে গেল কিচ্ছু করার নেই। আর এটা হচ্ছে তোমার থাই পেঁপে, যেটা চাও চাও, এটা প্রায় উপরের অংশটা মরে যাচ্ছে। গত বছর তোমরা দেখেছিলে এই মাচায় আমার দেশি মিষ্টি কুমড়া ছিল, বাতাসের প্রবণতায় এত বেশি বাইরে খাইছে রে ভাই, মানে আশ্রাইছে। এই যে এগুলো আমি তার বেঁধে দেই না, এই যে দেখো আশ্রাস্তি করে, এই জায়গার থেকে ওই জায়গায়, ওই জায়গার থেকে ওই জায়গায় যায়। এই যে দেখো বাইরে করতে করতে পাতার কি অবস্থা। তো এই যে নিচের দিক থেকে শাখা প্রশাখাগুলো উঠলে আমি উপরে তুলে দিব। এরপর যেহেতু মেন মাটি, অনেক জায়গা হট্টগোল হলেও সমস্যা নেই, এখানে দিয়ে দিয়েছি বাটারনাট স্কোয়াশ 2টা, একটা ওই কর্নারে 2টো রেখেছি। আবার এই পাশটাতে আমাদের দেশি মিষ্টি কুমড়া দিয়েছি। মেন মাটিতে 2টা সাদা লম্বা বেগুন দিয়েছি, সাইডে কিছুটা কাজল শিম দিয়ে দিয়েছি, কারণ এখানে ট্রেলিসের ব্যবস্থা আছে। গতবার এখানে অনেক রানার বিন হয়েছে। আবার ওই যে দেখো পটে আমি নতুন করে শিমের বীজ দিয়েছি, কারণ আমার কাছে কোনো শিম গাছ ছিল না, সব তোমরা নিয়ে নিয়েছো। এই যে দেখো এখানে করলা দিয়েছি, সো করলা শিম 2টা একসাথেই পাশাপাশি হবে। আর এখানে হচ্ছে আমার গোসবেরিটা আছে, আর এইখানেও বড় পটে আমি বেগুন গাছ দিয়েছি। সো আমি আর ওভারঅল অনেক বেশি যাচ্ছি না, ওগুলো অন্য সময় দেখাবো। শুধু তোমরা ফ্রন্ট গার্ডেনটা, সাইড গার্ডেনটা একটু দেখতে চেয়েছো যে এবারের প্ল্যানটা কি। তো এবারের প্ল্যান হচ্ছে দেশি মিষ্টি কুমড়া বা যত ধরনের কুমড়া, চাইনিজ লাউ, বাটারনাট স্কোয়াশ আছে সব মেন মাটিতে আমি দিয়ে দিব। শুধু আমি ওই থাই পেঁপেটা রাখবো এই বড় সড়ো মাচাটায়। যদি দেখি থাই পেঁপেটা সাপোর্ট করছে না, ভালো হচ্ছে না, তখন যে কোনো একটা কুমড়া গাছ আমি উপরের দিকে তুলে দিব, এটাই প্ল্যান আছে। তো এই হচ্ছে ভাই আমার ওভারঅল ফ্রন্ট গার্ডেনের সৌন্দর্য।
যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার নিজেরও অনেক আকুতি মিকুতি লাগছিল। ঠান্ডা, ঝড়, বাতাস, সময়ের প্রকোপতা, হাতে সার্জারি, ব্যান্ডেজ সব কিছু নিয়ে না আসলে হয়ে উঠছিল না আমার, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে বেডিং ট্রেলিসটা, এটা অনেকেই পছন্দ করে। এই ফ্লাওয়ারটা আমার খুবই পছন্দের। সো এগুলি আরও বড় হলে না হ্যাং হয়ে থাকবে, খুব সুন্দর লাগবে। তো যাই হোক ভাই, কেমন লাগলো অবশ্যই জানাবা। বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। আল্লাহ হাফিজ।